মাতা সীতা ১৪ বছর একটি শাড়ি পরে কিভাবে কাটিয়েছিলেন। রামায়ণে দেখা গেছে যে বনবাসকালে মা সীতা একটিই শাড়ি পরে কাটিয়েছিলেন। তাহলে কি মাতা সীতা সম্পূর্ণ বনবাসে একটিই শাড়ি পরে কাটিয়েছিলেন? আচ্ছা, ওনার কি কখনো শাড়ি নোংরা হতো না বা ছিঁড়ে যেত না? না, ওনার শাড়ি কখনো নোংরাও হয়নি আর কখনো ছিঁড়েও যায়নি। যখন শ্রীরাম ও মাতা সীতা বনবাসের জন্য বেরোলেন, তখন তারা এক ঋষির আশ্রমে পৌঁছেছিলেন, যিনি ব্রহ্মাজির পুত্র মহর্ষি অদ্রি ছিলেন। তখন ভগবান শ্রীরাম মহর্ষি অদ্রির চরণ স্পর্শ করে ওনার কাছ থেকে আশীর্বাদ নিয়েছিলেন। মহর্ষি অদ্রির স্ত্রীর নাম মাতা অনুসূয়া ছিল, যিনি অনেক বড় তপস্বী ছিলেন। যখন মাতা সীতা দেবী অনুসূয়ার কাছে পৌঁছেছিলেন, তখন উনি মা সীতাকে পত্নী ধর্মের বিষয়ে বোঝালেন আর ওনাকে অনেক জ্ঞানের কথা বললেন। আর বললেন যে উনি অনেক বছর কঠোর তপস্যা করে এমন আভূষণ এবং বস্ত্র প্রাপ্ত করেছেন যা কখনোই নোংরা হবে না আর কখনো ছিঁড়বেও না। আর তারপর তিনি সেই বস্ত্র এবং আভূষণ মাতা সীতাকে উপহার দিলেন, যা মাতা সীতা পুরো ১৪ বছর ধারণ করেছিল। তাই মাতা সীতা বনবাসে থাকাকালীন তার শাড়ি কখনোই নোংরা হয়নি বা ছিঁড়েও যায়নি।